রাতের অন্ধকার ছাপিয়ে এখন শুধুই কান্নার শব্দ আর দুমড়ে মুচড়ে যাওয়া ইস্পাতের স্তূপ। স্পেনের কর্ডোবা প্রদেশে রবিবার রাতে ঘটে যায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। মালাগা থেকে মাদ্রিদগামী আইরিও কোম্পানির একটি হাই স্পিড ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ হুয়েলভাগামী ট্রেনের ওপর আছড়ে পড়ে। দ্বিতীয় ট্রেনটির প্রথম দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশের 4 মিটার গভীর খাদে পড়ে যায়। স্পেনের ট্রান্সপোর্ট মিনিস্টার অস্কার পুয়েন্তে এই ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন। দুর্ঘটনাটি অত্যন্ত অদ্ভুত। একদম সোজা একটি ট্রাকে এটি ঘটেছে, যা গত মে মাসেই সংস্কার করা হয়েছিল। রেল বিশেষজ্ঞরা স্তম্ভিত, কারণ এই মুহূর্তে এর কারণ ব্যাখ্যা করা খুবই কঠিন। দুর্ঘটনায় এখন পর্যন্ত বহু হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো জানিয়েছেন, অনেক মরদেহ দুর্ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে ছিটকে পড়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তার। বেঁচে ফেরা যাত্রীদের বর্ণনায় উঠে এসেছে বিভীষিকার কথা। কেউ জানালা ভেঙে বের হয়েছেন, কেউ আবার চোখের সামনে সহযাত্রীকে মৃত্যুর কোলে ঢেকে পড়তে দেখেছেন। দুর্ঘটনায় আহত 159 জনের মধ্যে অন্তত 12 জনের অবস্থা আশঙ্কাজনক। কিছু মানুষ ঠিক ছিল, কিন্তু বাকিদের অবস্থা ছিল খুবই খারাপ। আমাদের সামনেই মানুষগুলো মারা যাচ্ছিল, কিন্তু আমরা কিছুই করতে পারছিলাম না। ভয়াবহ এই বিপর্যয়ে উদ্ধার কাজের পাশাপাশি স্বজনদের তথ্য দিয়ে সহায়তা করতে এগিয়ে এসেছে স্প্যানিশ রেড ক্রস। দুর্ঘটনাস্থলের সবচেয়ে কাছের পয়েন্টে একটি জরুরি তথ্য কেন্দ্র স্থাপনা করেছে সংস্থাটি। দুর্ঘটনাস্থলে যাওয়ার রাস্তা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় এবং উদ্ধার কাজ চলমান থাকায় সেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আমরা একটি তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছি। যারা এখনো তাদের স্বজনদের খুঁজে পাননি বা যাদের সাথে যোগাযোগ করতে পারছেন না, তারা এখানে প্রয়োজনীয় তথ্য পাবেন। দেশের এই ভয়াবহ শোকাবহ সময়ে বর্তমানে গ্রিস সফরে রয়েছেন স্পেনের রাজা ফিলিপ এবং রানী লেটিজিয়া। দুর্ঘটনায় হতাহত ও তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এই রাজদম্পতি। সেই সাথে আদামুজ শহরের সাধারণ মানুষ যেভাবে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আদামুজের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমরা জানতে পেরেছি উদ্ধার কাজ এখনো চলছে। বিস্তারিত তথ্য জানতে আমরা গত রাত থেকেই প্রধানমন্ত্রী এবং আঞ্চলিক সরকারের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ রাখছি। স্থানীয় আদামুজ শহরের একটি স্পোর্টস সেন্টারকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হয়েছে। নিখোঁজদের শনাক্ত করতে কর্ডোবায় ডিএনএ নমুনা সংগ্রহের বুথ খুলেছে সিভিল গার্ড। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে দেশটির জন্য গভীর শোকের রাত হিসেবে অভিহিত করেছেন। 2013 সালের পর এটি স্পেনের সবচেয়ে বড় রেল ট্র্যাজেডি। উচ্চগতির রেল নেটওয়ার্কে ইউরোপের শীর্ষে থাকা দেশটির জন্য এই দুর্ঘটনা এখন অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।